হ্যালো স্টুডেন্টস, আমি বাবলু। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল WB স্টাডি পয়েন্ট। আজ আমরা আলোচনা করব তোমাদের ক্লাস 6-এর ইংরাজি বিষয়ের যে লেসন 9 আছে। এখানে একটি কবিতা দেওয়া আছে, আই উইল গো উইথ মাই ফাদার এ প্লোয়িং, যেটি লিখেছেন জোসেফ ক্যাম্পবেল। তো এখান থেকে এর যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেই অ্যাক্টিভিটিসগুলো নিয়ে আজ আমরা আলোচনা করব। তোমরা ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখো, আশা করি তোমাদের অনেকটা উপকার হবে। দেখো, প্রথমে অ্যাক্টিভিটি অনে আছে, চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। অর্থাৎ এর মধ্যে থেকে দেখো অপশান দেওয়া আছে তিনটে করে, এর মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে আমাদের এই শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে। তো দেখি প্রথমে কি আছে। দ্য চাইল্ড উইল গো উইথ হিজ ফাদার টু দ্য, অর্থাৎ শিশুটি যাবে তার বাবার সঙ্গে কোথায়, ড্যাশ ফর প্লয়িং, চাষ করতে কোথায় যাবে, ফিল্ড, সি না হিলস। তাহলে চাষ করতে সাধারণত কোথায় যাওয়া হয়, মাঠে। তো বইতে আমাদের কবিতায়ও মাঠ কথাটি উল্লেখ আছে, তো এখানে আমাদের হয়ে যাবে ফিল্ড। আমি এখানে টিক মেরে দিচ্ছি। দুই আছে দেখো বা বিয়ে, দ্য চাইল্ড উইল সিং টু দ্য হর্সেস অ্যালং উইথ দ্য ড্যাশ। তাহলে দ্য চাইল্ড উইল সিং অর্থাৎ শিশুটি গান করবে, টু দ্য হর্সেস অর্থাৎ ঘোড়ার, অ্যালং উইথ দ্য এবং তার সঙ্গে কে থাকবে, লার্ক, রেন আর গাল। তো ওখানে উত্তরটি হয়ে যাবে আমাদের লার্ক। এবার সি আছে দেখো, দ্য ফাদার সিংস দ্য সিড সং হোয়াইল। তাহলে বাবা গান করবেন, কি গান না, সিড সং অর্থাৎ বীজ বপন করার গান। সেটা হচ্ছে রিপিং, সোয়িং অ্যান্ড হারভেস্টিং। তো সোয়িং মানে বীজ বপন করা, তাহলে এটা হয়ে যাবে সোয়িং। এবার আছে দেখো ডিএ, রিপিং উইল বি ডান বাই দ্য ফাদার হোয়েন দ্য ফিল্ড ইজ ড্যাশ, রেড, ব্রাউন, গ্রিন। বলছে রিপিং উইল বি ডান, সম্পূর্ণভাবে পাকা কমপ্লিট হয়ে যাবে, বাই দ্য ফাদার হোয়েন দ্য ফিল্ড, যখন সেই মাঠের রঙটি কেমন থাকবে না, ব্রাউন অর্থাৎ বাদামি রঙের। এবার দেখো অ্যাক্টিভিটি 2-তে আছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট। অর্থাৎ আমাদের এই যে কবিতাটি দেওয়া আছে এর মধ্যে থেকে কিছু তথ্য দেওয়া থাকবে, সেই তথ্যগুলো খুঁজে খুঁজে এখানে পূরণ করতে হবে। তো প্রথমে আছে দেখো, এ ড্যাশ উইল কাম ফ্লোকিং আফটার দ্য চাইল্ড। তো এখানে কোন কোন পাখিরা দল বেঁধে সেই শিশুটির সঙ্গে বা শিশুটির পেছনে ধাওয়া করবে, সেখানে এগুলো লিখতে হবে। এখানে হয়ে যাবে কি, দ্য, দেখো এর দাগে আমি লিখেছি দ্য রুকস অ্যান্ড দ্য ক্রোস অ্যান্ড দ্য সিগালস। এবার দেখো বিয়ের শূন্যস্থানে দ্য প্লো সং উইল ড্যাশ। তো এখানে কি হবে, এখানে হয়ে যাবে ব্লিসেস দ্য ক্লেভিং শেয়ার। এবার সি এ আছে দেখো, দ্য চাইল্ড উইল গো ড্যাশ ফর সোয়িং। তো এখানে হয়ে যাবে টু দ্য রেড ফিল্ড বাই দ্য সি। এবার ডিএ, দ্য রিপার্স আর ট্যান ফেসড বিকজ, অর্থাৎ ওই যারা চাষ করে বা তাদের মুখগুলো কেন ফ্যাকাশে থাকে, কারণ কি, তারা সূর্যের তাপে কিন্তু সেই মাঠে চাষ করে, সেই জন্য। তো উত্তরটি হবে দেখো, দে ওয়ার্ক ইন দ্য হিট অফ দ্য সান। এবার দেখো অ্যাক্টিভিটি 3-তে বলেছে, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন। নিচের যে প্রশ্নটা আছে এর উত্তর লিখতে হবে। কি আছে, হোয়াই উইল দ্য ফাদার অ্যান্ড দ্য চাইল্ড সিং হোয়াইল প্লোয়িং, সোয়িং অ্যান্ড রিপিং। কেন বাবা এবং সেই শিশুটি গান করবে চাষ করার সময়, বীজ বপন করার সময় এবং ফসল কাটার সময় বা পাকার সময়। তো দেখো উত্তরটা এইভাবে লিখবে, দ্য ফাদার অ্যান্ড দ্য চাইল্ড উইল সিং থ্রু আউট দ্য হারভেস্ট সিজন ইন দ্য জয় অফ এ সাকসেসফুল হারভেস্ট। তাহলে বাবা এবং ছেলেটি বা শিশুটি উইল সিং গান করবে থ্রু আউট দ্য হারভেস্ট সিজন, মানে কি, সেই সম্পূর্ণ চাষবাসের যে ঋতুটা আছে সেই সময় ধরে, ইন দ্য জয় অফ আ সাকসেসফুল হারভেস্ট অর্থাৎ একটা সুন্দরভাবে চাষ করার যে বা ফসল ফলানোর যে একটা পদ্ধতি, সেই পদ্ধতির মধ্য দিয়ে। দে উইল ওয়ার্ক উইথ প্লেজার অ্যান্ড সিং টু শেয়ার দ্য জয় উইথ আদার্স। দে উইল ওয়ার্ক উইথ প্লেজার, তারা আনন্দের সঙ্গে কাজ করবে, অ্যান্ড সিং গান করবে, টু শেয়ার দ্য জয়, তাদের যে আনন্দটা আছে সেটা ভাগ করে নেবে, উইথ আদার্স মানে অন্যদের সঙ্গে। এবার দেখো অ্যাক্টিভিটি 4-এ আছে, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট। অর্থাৎ ইনফরমেশান আমাদের টেক্সটে দেওয়া আছে, সেখান থেকে লিখতে হবে। প্রথমে আছে নেম অফ বার্ডস, পাখিদের নাম, অ্যাকশানস, তাদের কাজ। এখানে আছে দেখো ফ্লোকিং। তো ফ্লোকিং কথাটার অর্থ হচ্ছে কি, তারা দল বেঁধে ডাকছে। এখানে দেখো ফ্লোকিং আছে, তাহলে কি কি পার্টস এখানে হয়ে যাচ্ছে, দ্য রুকস, কমা দ্য ক্রোস, কমা দ্য সিগাল। ঠিক আছে, এরপরে আছে দেখো ব্লকিং। তো এর সঙ্গে আমাদের যেটা আছে এটাও হয়ে যাচ্ছে, প্রথমে দ্য রুকস,
দ্য ক্রোস, আর কি আছে, স্টার্লিং। এরপরে আছে সিঙ্গিং, গান করা। তাহলে গান করবে কোন পাখি? দ্য লার্ক। তারপরে আছে দ্য ফিঞ্চ, আর আছে কি রেন। এগুলো কি গান করবে। ঠিক আছে, অনেকটা ছোট ছোট করে লিখেছি কারণ জায়গাটা একটু কম তাই। এবার আমরা দেখব অ্যাক্টিভিটি 5-এ বলেছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন দ্য কমপ্লিট সেন্টেন্স। ইন কমপ্লিট সেন্টেন্স অর্থাৎ সম্পূর্ণ বাক্যে প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে। তো আমি প্রশ্ন এবং উত্তর সমস্তটাই খাতায় লিখে নিয়েছি, তো তোমরা সেটা একটু দেখে নাও। তো দেখো, প্রথম প্রশ্ন আছে হোয়াট আর দ্য 3 স্টেজেস অফ ফার্মিং, অর্থাৎ চাষ করার 3টে যে ধাপ আছে সেই ধাপগুলো কী কী। তো দ্য 3 স্টেজেস অফ ফার্মিং আর প্লোয়িং অর্থাৎ চাষ করা, সোয়িং বীজ বপন করা, অ্যান্ড রিপিং অর্থাৎ ফসল কাটা, অর্থাৎ পেকে যাওয়ার পর ফসল যে কাটাটা হয় সেটাকে রিপিং বলা হচ্ছে। নেক্সট আছে বিয়ে হোয়াট আর দ্য ডিফারেন্ট কালার্স অফ দ্য ফিল্ড অ্যাট ডিফারেন্ট স্টেজেস অফ ফার্মিং, অর্থাৎ চাষ করার যে 3টে ধাপ আমরা দেখেছি সেই 3টে ধাপে মাঠের কি পরিস্থিতি থাকে বা তাদের রং কেমন থাকে সেটা আমাদের লিখতে হবে। তো প্রথমে আছে দেখো দ্য ফিল্ড ইজ গ্রিন বিফোর প্লোয়িং, অর্থাৎ চাষ করার পূর্বে কিন্তু মাঠটা ঘাসে ঘেরা থাকে, সেই জন্য সেটা গ্রিন কালারের থাকে। তারপর দ্য ফিল্ড ইজ রেড ডিউরিং সোয়িং, অর্থাৎ বীজ বপন করার সময় মাঠ থাকে কি লাল মতো। আর শেষে দ্য ফিল্ড লুকস ব্রাউন হোয়াইল রিপিং সিজন অ্যারাইভস, আর যখন ফসল পাকার সময় আসে বা কাটার সময় আসে সেই সময় কিন্তু মাঠের রঙটা অনেকটা বাদামি রঙের হয়ে থাকে। এবার সি হোয়াট সং ডু দ্য ওয়াইজ মেন নো, অর্থাৎ বিজ্ঞ মানুষেরা বা জ্ঞানী মানুষেরা কোন গানটি জানেন। উত্তর দেখো দ্য ওয়াইজ মেন নো দ্য সিড সং, অর্থাৎ বিজ্ঞ মানুষেরা যারা আছেন তারা কি জানে, বীজ বপন করার গান। লাস্ট প্রশ্নটি আছে দেখো ডিএ অ্যাট হোয়াট স্টেজ অফ ফার্মিং ইজ দ্য সাইথ রিকোয়ার্ড, অর্থাৎ ফার্মিংয়ের কোন ধাপে গিয়ে কাস্তের প্রয়োজন হয়। তো উত্তরটি দেখো অ্যাট দ্য লাস্ট স্টেজ হোয়েন দ্য ক্রপ ইজ টু বি রিপড দ্য সাইথ ইজ রিকোয়ার্ড, অর্থাৎ একদম শেষ ধাপে যখন ফসল পেকে যায় তখন কি কাস্তের প্রয়োজন হয়। এবার দেখো অ্যাক্টিভিটি 6A বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন, অর্থাৎ আর্টিকেল এবং প্রিপোজিশন দিয়ে শূন্যস্থানগুলো পূর্ণ করতে বলা হয়েছে। তো দেখে নিই, প্রথমে আছে উই ওয়েন্ট ড্যাশ দ্য পার্ক। তো আমরা এই পার্ক পর্যন্ত যদি কোনো দিকে যাওয়া হয় সেখানে আমরা প্রিপোজিশন হিসেবে টু ব্যবহার করি। তাহলে এখানে লিখব উই ওয়েন্ট টু দ্য পার্ক অ্যান্ড হ্যাড ড্যাশ পিকনিক, একটি পিকনিকের আয়োজন আমরা করেছিলাম বা একটি পিকনিক ছিল। আই প্লেড ড্যাশ এ স্লাইড, তাহলে আমি সেই চলন্তিকার উপর খেলা করেছিলাম, তাহলে কি ওপরে যেহেতু তাহলে হয়ে যাবে অন। আই প্লেড অন এ স্লাইড অ্যান্ড হ্যাড আ চকলেট। দেন উই টুক আ ওয়াক, তারপর আমরা হেঁটেছিলাম। ঠিক আছে, তো আর্টিকেল প্রিপোজিশন ছিল, খুবই সোজা, তো আমরা এটা দেখে নিলাম। এরপর আছে 6B আইডেন্টিফাই দ্য টাইপস অফ সেন্টেন্সেস গিভেন বিলো, অর্থাৎ নিচে যে সেন্টেন্সের ভাগগুলো দেওয়া আছে, সেন্টেন্স কত প্রকার আছে, অ্যাসার্টিভ, ইন্ট্রোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ আর এক্সক্লামেটরি। এটা আমাদের অর্থ অনুযায়ী এইভাবে আমাদের সেন্টেন্সটাকে আমরা ভাগ করতে পারি। তো এখানে আছে দেখো আইডেন্টিফাই দ্য টাইপস অফ সেন্টেন্সেস গিভেন বিলো, এখানে কিছু ভাব দেয়া আছে, তো দেখে নিই। প্রথমে আছে ক্যান উই গো দেয়ার, আমরা কি সেখানে যেতে পারি। তো এটা আমরা দেখেই বুঝতে পারছি যে এর মাধ্যমে কোনো একটা প্রশ্ন করা হচ্ছে এবং অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন শেষে আছে। তাহলে এটা কি সেন্টেন্স হবে না ইন্ট্রোগেটিভ, তো আমরা এখানে লিখে নেব ইন্ট্রোগেটিভ। ইন্ট্রোগেটিভ, সরি এখানে একটা হবে। এরপর আছে হোয়াট ফান দে হ্যাড, তাদের কতই মজা ছিল। তাহলে দেখো এখানে কোশ্চেন এক্সক্লামেশন মার্ক আছে, তাহলে এটা হয়ে যাবে আমাদের এক্সক্লামেটরি। এরপরে আছে দেখো শি ওয়াজ নট ওয়েল, সে ভালো নেই, অর্থাৎ এটা আমাদের হচ্ছে অ্যাসার্টিভ। এরপরে আছে সিট ডাউন, বসে পড়ো, এটা হয়ে যাচ্ছে আমাদের ইম্পারেটিভ। আর একটা ছিল অপটেটিভ, সেটা কিন্তু নেই।
অর্থাৎ আদেশ, অনুরোধ, উপদেশ এগুলো যখন বোঝানো হয় তখন কি সেটা ইম্পারেটিভ সেন্টেন্স হয়। আর একটা আছে কখন কি প্রার্থনা বোঝালে, সেরকম বোঝালে সেটা অপারেটিভ সেন্টেন্স হয়, কিন্তু এখানে যেহেতু নেই সুতরাং আমাদের আর করার প্রয়োজন নেই। এরপরে আছে দেখো 7A। 7A-তে আছে ফাইন্ড দ্য সিনোনিমস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস অর এক্সপ্রেশনস ফ্রম দ্য পোয়েম। অর্থাৎ সিনোনিম মানে এই যে আমাদের যে ফলোয়িং ওয়ার্ডসগুলো দেওয়া আছে এইটার অর্থ বইতে আমাদের কবিতার মধ্যে একটা ওয়ার্ডের মধ্যে দেওয়া আছে, সেটাই আমাদের লিখতে হবে। যেমন আছে দেখো গ্যাদারিং ইন এ গ্রুপ, অর্থাৎ এক জায়গায় জড়ো হওয়া, এটাকে আমরা কি বলতে পারি না ফ্লোকিং, যেটা আমরা দেখেছিলাম পাখিদের দল, তাহলে কি হয়ে যাবে এখানে ফ্লোকিং। এরপরে আছে দেখো নট ফুলিশ, অর্থাৎ বোকা নয়, তাহলে আমরা কি লিখতে পারি সেই দেখেছিলাম না ওয়াইজ মেন, তাহলে ওয়াইজ। এরপরে আছে দেখো পার্সন হু প্লান্ট সিডস, অর্থাৎ যিনি বীজ বপন করেন তাকে আমরা কি বলতে পারি সোয়ার বা সিওয়ার। এরপরে আছে দেখো থিং ইউজ টু রিপ কর্ন, অর্থাৎ ফসল পেকে যাওয়ার পর কাটার জন্য কি ব্যবহার করা হয় কাস্তে, তাহলে আমরা লিখতে পারি সাইথ। ঠিক আছে, লিখে নিলাম। এবার দেখো 7-এর বিয়ে আছে ম্যাচ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইন কলম এ উইথ দেয়ার অপোজিট ইন কলম বি, অর্থাৎ অপোজিট মিনিং দেওয়া আছে, বিপরীত শব্দ। প্রথমে আছে দেখো পেশেন্ট, অর্থাৎ ধৈর্য ধরা, তাহলে এর অপোজিট হয়ে যাচ্ছে ইমপেশেন্ট মানে ধৈর্য হারিয়ে ফেলা। এখানে আছে দেখো ওয়াইজ, ওয়াইজ মানে জ্ঞানী বা বিজ্ঞ, আনওয়াইজ মানে মূর্খ বা অজ্ঞানী। স্লো, স্লো মানে খুব ধীরে, আর তার অপোজিট দেখো এখানে আছে ফাস্ট মানে খুব দ্রুত। এখানে আছে জয়স মানে আনন্দিত, এখানে আছে সরস মানে দুঃখান্বিত। ঠিক আছে, তো এটা আমাদের অপোজিট মিনিং অনুযায়ী আমাদের কলাম মেলাতে আছে। এরপরে আমাদের আছে 8 অ্যাক্টিভিটি 8 আর এ আর বি, সেখানে আমাদের স্টোরি রাইটিং করতে বলা হয়েছে। যদি তোমাদের এরকম স্টোরি পরীক্ষায় দিয়ে থাকে বা আসবে বলে থাকে স্কুল থেকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি নেক্সট ভিডিওয়ে সেই স্টোরিগুলো করিয়ে দেবো। ঠিক আছে, তো আশা করি তোমরা ভালোভাবে এই অ্যাক্টিভিটিগুলো বুঝে নিয়েছো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশান অল করে রাখবে পরবর্তী সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর নোটিফিকেশান পাওয়ার জন্য। তো চলো আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিওয়ে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।